আমি সবসময় ড্রেসের এভাবে গলা লাগিয়ে থাকি বক্রম দিয়ে। তো এভাবে গলা লাগানো কিন্তু খুবই ইজি। সেলাই কাজের নতুন আপুরা আপনারা এভাবে গলা লাগিয়ে নিতে পারেন। তো দেখুন আমাদেরকে এভাবে গলাটি যখন আমরা কাপড়ের সাথে সেট করব, তখন কাঁধের অংশেও 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি আমাদেরকে বাড়তি রাখতে হবে। তো আমি এখানে অরিজিনাল মাপটা নেওয়ার পরে কাঁধ সেলাইয়ের জন্য আরও 1 ইঞ্চি বাড়তি করে নিয়ে নিই। আর এই বাড়তিটুকু আমাদেরকে কাঁধ সেলাইয়ের ভিতরে দিতে হবে। তো আমরা যখন এভাবে গলাটি পরিপাটি করব, তখন এভাবে সমান ভাঁজ দিয়ে মিডলটা একটা চিহ্নিত করব। যেহেতু আমরা কামিজ যখন কাটিং করছি তখন মিডল পয়েন্টে চিহ্ন দিছি। তো এভাবে গলাটিকে সুন্দরভাবে পুটের অংশে বসিয়ে আমরা গলাটিকে সেট করে কাটিং করে নিব। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এই সেলাইটা বক্রমের কিনার ঘেঁষে দিবেন। বক্রমের উপরে সেলাই পড়লে গলার ফিনিশিং কিন্তু ভালো আসবে না। তো এভাবে যখন আপনি গলাটি লাগিয়ে নেবেন, দেখুন বক্রমের উপরে কোনো প্রকার সেলাই পড়ে না। বক্রমটি এভাবে টেনে টেনে দেখবেন। আর ২ সুত পরিমাণ কাপড় রেখে ভিতরে কাপড়টুকু আমরা কাটিং করে নিব। আর এখানে ছোট্ট করে কাট বসিয়ে দিবেন, যাতে সুতাটা না কাটে সেই দিকে একটু লক্ষ্য রাখবেন। তাহলে এখন কোনো প্রকার চাপ সেলাই দিতে হবে না। দেখুন গলার ফিনিশিংটা কত সুন্দর আসছে। অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন। পরবর্তীতে দেখার জন্য লাইক কমেন্ট